আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। দেখতেছেন যে আমাদের ছাগলকে গোসল করাইতেছি। আজকে কারেন্ট না থাকার কারণে আমাদের ছাগলগুলোকে এইভাবেই গামলায় পানি নিয়ে গোসল করাইতে হইতেছে। দেখতেছেন কত সুন্দরভাবে আমরা গোসল করাইতেছি প্রত্যেকটা ছাগলগুলোকে। যে পরিমাণে গরম পড়ে, এখন প্রায় 36 থেকে 40 ডিগ্রির মাঝামাঝি তাপমাত্রা। এই তাপমাত্রায় মানুষেরই অবস্থা অনেক নাজুক থাকে দেখেন। এবং এই অবস্থায় অবশ্যই ছাগলকে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার গোসল আপনারা করাইতেই পারেন, এতে আশা করি প্রবলেম হবে না। অবশ্যই রৌদ্রোজ্জ্বল পরিবেশে গোসল করাইবেন। আর বিশেষ করে যে কোনো ছাগলকে গোসল করানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছাগলের কানে যেন পানি না হয়, কারণ পানি যদি যায় ছাগলের কানে তাইলে 100% ঠান্ডা লাগবে। কারণ ছাগলের কান একটা সেন্সিটিভ জায়গা। তো কানে পানি দেওয়ার সময় অবশ্যই 2 কান নিচের দিকে টাইনা ধরে এরপরে মাথায় পানি দিবেন, তাইলে আর কানে পানি যাবে না আশা করি। আপনারা দেখছেন পিছনে আমার কালো ছাগলটা কীভাবে দিছিলাম, এই আর কি। এবং অবশ্যই আপনারা সাবান অথবা শ্যাম্পু দিয়ে গোসল করাবেন। আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই, কারণ সাবানের থেকে শ্যাম্পুটা শর্টকাটে দেওয়া যায়, এই আর কি। এতে ওরা জীবাণুমুক্ত হয় এবং ওদের শরীরও ভালো লাগে। আপনি যখন মাথায় শ্যাম্পু করেন তখন কিন্তু আপনার মাথার একটু হালকা লাগে, অর্থাৎ ময়লা থাকে না, তখন মাথায় হালকা হয়ে যায়। তো ছাগলের ওইভাবে আপনি ছাগলকে যখন শ্যাম্পু বা সাবান দিবেন তখন অবশ্যই ছাগলের ওইভাবে ময়লাটা সরে গেলে একটু ওদের কাছে, নিজেদের কাছে ভালো লাগে। আর ধুলাবালি না থাকলে ওদের গরম একটু কম দেয়। আপনার গায়ে যদি ধুলা বেশি লাগিয়ে থাকে তাইলে কিন্তু গরম একটু বেশি দিবে, আর যদি ধুলা না থাকে তাইলে কিন্তু গরমটা তেমন একটা ফিল হইবে না। এই কারণে আপনারা ছাগলকে গোসল করাবেন। আমরা আমাদের ফার্মের আমাদের 3টা যে বাচ্চা, এই 3টে বাচ্চা ছাড়া আমাদের ফার্মের সকল ছাগলকে আমরা গোসল করাইছি। এই যে আমাদের ফার্মের সবথেকে সুন্দরী ছাগল, ওকে আমি সুন্দরী বলেই ডাকি। আর ও কিন্তু প্রায় ও জানুয়ারি মাসের 4 তারিখে ওরে কনসেপ্ট হয়েছে। ওর হয়তো বা 3 মাস প্লাস হয়ে গেছে অলরেডি। ওরও বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে, প্রায় 2 মাসের মধ্যে হয়তো বাচ্চা দিবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে যেই বিষয়টা বলি যে ছাগলকে ক্যালসিয়াম করান, জিঙ্ক করান এবং এইগুলো করাইলে আপনার প্রেগনেন্সির আগে অবশ্যই ক্যালসিয়াম করাইতে হয়, কারণ ক্যালসিয়ামের ঘাটতি থাকে প্রেগনেন্সি অবস্থায়। এবং আপনারা দেখতেছেন আমাদের এই সুন্দরীর কী পরিমাণে ঘষাঘষি করে গোসল করাইতে, কারণ ওর যেন কোনো ময়লা না থাকে ওর শরীরে। আর আপনারা ছাগলকে চেষ্টা করবেন সবসময় পানি ছাগলের সামনে রাখার জন্য, কারণ ওরা তো আর বলতে পারে না। ওরা যদি বাধা থাকে তাইলে বলতেও পারে না যে না ওর পানির তৃষ্ণা হচ্ছে, যার কারণে ওর সামনে সবসময় পানি রাখবেন। ওর যে সময় ইচ্ছে ওই সময় খাইবে।